ফিজকে পাওয়া ভাগ্যের ব্যাপার। মুস্তাফিজ পিএসএল এর অনেক বড় নাম, বিশ্ব ক্রিকেটে অনেক বড় নাম। আমি তোমাকে ভালোবাসি। মুস্তাফিজকে দলে ভিড়িয়ে এক ভিডিও বার্তায় এভাবে নিজের আবেগ প্রকাশ করেছেন লাহোর কালান্দার্সের মালিক। শুধু ফিজ নয়, বরং বাংলাদেশিরা মানুষ হিসেবে ভালো হয় সাকিব, মিরাজ, রিশাদদেরও প্রশংসা করেছেন তিনি। আরো শুনুন প্রতিবেদনায়। ফিজকে দলে ভিড়িয়ে এবার এক ভিডিও বার্তা প্রকাশ করেছে লাহোরের মালিক। তিনি বলেন, মুস্তাফিজ পিএসএল এর জন্য অনেক বড় নাম, বিশ্ব ক্রিকেটের জন্যই অনেক বড়। তাকে চুজ করা কঠিন কিছু নয়। তাছাড়া তার সাথে আমাদের সম্পর্ক অনেক আগের। প্রথমবার গোল্ড ক্যাটাগরি থেকে তাকে নেওয়া হয়েছিল, তবে দুঃখজনকভাবে তখন নিতে পারেনি। তবে 2 বছর পর তাকে পেয়ে খুশি। ফিজের বিশ্বজুড়ে নজর কাড়া পারফরমেন্স নিয়ে তিনি বলেন, মাশাআল্লাহ, দুনিয়া জুড়ে যেভাবে পারফরমেন্স করছে এটা আমাদের ভাগ্য যে সে অ্যাভেলেবল। যখন রিটেনশন চলছিল তখনই আমরা আলোচনা করছিলাম যে তাকে কিভাবে ফিট করব। আমি তো খুশি ও এক্সাইটেড যে শাহিন, মুস্তাফিজ একসাথে বল করবে। তবে শুধু ফিজ নয়, তার মুখে প্রশংসা ঝরেছে আরও বাংলাদেশিদের নিয়ে। তিনি বলেন, দেখেন, বাংলাদেশি খেলোয়াড়রা অসাধারণ, মানুষ হিসেবেও ভালো। সেটা রিশাদ, সাকিব, মিরাজ সবার সাথে। একে তো তারা মন থেকে খেলে, তারা নিজেদের দল মনে করে খেলে। এর চেয়ে বেশি কি আর চাইবো। আমি শুধু বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি মুস্তাফিজ। এর আগে 2026 আসরের জন্য বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে লাহোর কালান্দার্স। আজ ফ্রাঞ্চাইজিটি এই চুক্তির কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। বাংলাদেশের কাটার মাস্টারকে পেতে 6,44,00,000 পাকিস্তানি রুপি খরচ করতে হয়েছে, যা টাকার অঙ্কে 2,81,00,000। পিএসএল এর দল কালান্দার্স মুস্তাফিজের জন্য নতুন কিছু নয়। এর আগে একবার 2018 সালে লাহোরের হয়েই খেলেছিলেন তিনি। মুস্তাফিজের সঙ্গে চুক্তিকে ফ্রাঞ্চাইজিটি কৌশলগত এবং আবেগঘন সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছে। লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা তখন বলেন, একবার কালান্দার মানেই সবসময় কালান্দার। মুস্তাফিজুর শুধু একজন খেলোয়াড় নন, তিনি আমাদেরই পরিবারের অংশ। আবার তাকে ড্রেসিং রুমে ফিরিয়ে আনতে পেরে আমরা দারুণ উচ্ছ্বাসিত। 11তম পিএসএল এ শিরোপা ধরে রাখার লক্ষ্যে তার অভিজ্ঞতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 26শে মার্চ শুরু হচ্ছে 8 দলের পিএসএল। মুস্তাফিজের প্রত্যাবর্তনে কালান্দার্সের বোলিং আক্রমণ আরও শক্তিশালী হলো। এর আগে দলটি অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, ব্যাটার আব্দুল্লাহ শফিক, অলরাউন্ডার সিকান্দার রাজা ও তরুণ মোহাম্মদ নাইমকে ধরে রেখেছে তারা।